বন্ধুরা, উচ্চশিক্ষিত হওয়ার ইচ্ছা কার না থাকে, কিন্তু বর্তমানে ভারতবর্ষে উচ্চশিক্ষিত হওয়াটা যেন একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যার যত বেশি ডিগ্রি সে তত বেশি বেরোজগার। কিন্তু অনেকের ধারণা যে জীবনে কিছু করতে চাইলে বা বিলিয়নার হতে চাইলে নাকি প্রচুর পরিমাণে পড়াশোনা করা দরকার। কিন্তু সত্যিই কি তাই? কোটিপতি হতে চাইলে সত্যিই কি ডিগ্রির খুব প্রয়োজন? আপনি কি কখনো এলন মাস্ক, বিল গেটস, মুকেশ আম্বানি এবং গৌতম আদানি সহ বিশ্বের শীর্ষ বিলিয়নারদের শিক্ষার কথা ভেবেছেন? আপনি যদি ফোর্বসের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকাটি দেখেন, তবে আপনি অবাক হয়ে দেখবেন যে তাদের বেশিরভাগই বিলিয়নার কলেজ ড্রপ আউট, মানে পড়াশোনা ছেড়ে দেওয়া। আপনি যেন অবাক হবেন যে এই বিলিয়নারদের মধ্যে অনেকেই আছেন যারা কখনো কলেজ যাননি। তাই আজকের প্রতিবেদনে আমরা বিশ্বের শীর্ষ 10 বিলিয়নারদের শিক্ষা সম্পর্কে জানব। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং সবশেষে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আলোচনা করব এলন মাস্ক। আমেরিকার বাসিন্দা এই 52 বছর বয়সী বিলিয়নারের সম্পত্তির পরিমাণ 188 বিলিয়ন ইউএস ডলার। এলন মাস্ক পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এলন মাস্ক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ম্যাটেরিয়াল সায়েন্সে পিএইচডি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ইন্টারনেটে তার ফ্যান ফলোয়িং দেখে তিনি 2 দিনের মধ্যেই শিক্ষা ছেড়ে দেন এবং আজ এলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। দ্বিতীয় স্থানে রাখব জেফ বেজোস। আমেরিকার এই বিজনেসম্যান 192 বিলিয়ন ইউএস ডলারের মালিক। অ্যামাজনের সিইও এবং বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ সায়েন্সের ডিগ্রি সম্পন্ন করেছেন। নাম্বার 3, বিল গেটস। বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিত এবং ব্যাচেলর স্তরের কম্পিউটার সায়েন্স কোর্স করেছেন। 1975 সালে তিনি তার নিজস্ব সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট শুরু করার সুযোগ দেখে কলেজ ছেড়ে দেন। আমেরিকার বিজনেসম্যানের বর্তমান সম্পত্তি 130 বিলিয়ন ইউএস ডলার। মার্ক জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান অধ্যয়ন করেছেন। কলেজ জীবনে থাকাকালীন মার্ক জুকারবার্গ তার প্রকল্প ফেসবুকে কাজ শুরু করেন এবং পরে ফেসবুকে মনোযোগ দেওয়ার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন। 2017 সালে হার্ভার্ড তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। 39 বছর বয়সী আমেরিকার এই বিজনেসম্যানের বর্তমান সম্পত্তি 170 বিলিয়ন ইউএস ডলার। মুকেশ আম্বানি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যয়ন করেছেন। তিনি ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়েছেন। পরে মুকেশ আম্বানি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে MBA পড়ার জন্য যান, কিন্তু তার বাবা বিশ্বাস করতেন যে ব্যবসায়িক বোঝাপড়া বাস্তব জীবনের অভিজ্ঞতার চেয়ে বেশি আছে। তাই তিনি ব্যবসায় মনোযোগ দিতে মুকেশ আম্বানিকে দেশে ডেকে নেন। আজ তিনি পুরো ভারতবর্ষের মধ্যে ধনী ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ 114 বিলিয়ন ইউএস ডলার। ওয়ারেন বাফেট পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ালটন স্কুলে পড়াশোনা করেছেন। তারপরে তিনি নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন, যেখানে তিনি ব্যবসায়ী প্রশাসনে বিজ্ঞানের স্নাতক অর্জন করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রত্যাখ্যান হওয়ার পর ওয়ারেন বাফেট কলম্বিয়া বিজনেস স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতক শেষ করে তিনি নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ ফাইন্যান্সেও ভর্তি হন। 93 বছর বয়সী আমেরিকার এই বিজনেসম্যানের বর্তমান সম্পত্তির পরিমাণ 134 বিলিয়ন ইউএস ডলার। ল্যারি পেজ মিশিগান ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিজ্ঞানে স্নাতক করেছেন। এরপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করেন। ল্যারি পেজ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন, যেখানে তিনি পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম তৈরি করেন। এটি গুগলের একটি মৌলিক প্রযুক্তি। আজকে তার সম্পত্তির পরিমাণ 119 বিলিয়ন ইউএস ডলার। গৌতম আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি গৌতম আদানি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রিতে ভর্তি হন, কিন্তু দ্বিতীয় বর্ষের পর কলেজ ছেড়ে দেন। বর্তমানে তিনি একজন 140 কোটি দেশ ভারতবর্ষের সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 110 বিলিয়ন ইউএস ডলার। বার্নার্ড আর্নলট ফ্রান্সের একজন সফল ব্যবসাদার। বর্তমানে তার বয়স 74 বছর। ফোর্বসের র্যাঙ্ক অনুযায়ী পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে উপরের তালিকাতেই রয়েছেন তিনি। বিলাসবহুল ব্র্যান্ড LVMH এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং সিইও। তিনি প্যারিসের ইকোলে পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে স্নাতক করেছেন। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 235 বিলিয়ন ইউএস ডলার। জ্যাক মা চীনের এই সফল ব্যবসাদারের সম্পত্তির পরিমাণ বর্তমানে 30 বিলিয়ন ইউএস ডলার। একটা সময় ছিল যখন তিনি এশিয়া মহাদেশের মধ্যে 1 নম্বর ধনী ব্যক্তি ছিলেন। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ কমলেও তার ইন্সপায়ারিং স্টোরি মানুষকে আজও অনেক কিছু শেখাতে সাহায্য করে। হাই স্কুল শেষ করে কলেজে ভর্তি হওয়ার জন্য তিনি পরপর 2 বার পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি হাংঝৌ টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন।
সেখান থেকে 1988 সালে স্নাতক পাস করার পর চাকরির খোঁজে নেমেছিলেন জ্যাক মা। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর 10 জন পৃথিবী বিখ্যাত বিলিয়নার। আমি এদেরকে রেখেছি কারণ এদের লাইফস্টাইল, এদের জীবনী আমাদের ইন্সপায়ার করে। এছাড়াও যদি আপনাদের কোনো ব্যক্তি সম্পর্কে জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বর্তমানে তাদের সম্পত্তির পরিমাণ আমার ভিডিওর সঙ্গে নাও মিলতে পারে, কারণ আপনারা সকলেই জানেন এগুলি মিনিটের মধ্যে পরিবর্তন হতে থাকে।